জানো তো, আজকে ঘুম থেকে উঠতেই যেহেতু অনেকটা লেট করে ফেলেছিলাম, তাই জন্য সমস্ত কাজ করতেই আজকে অনেকটা দেরি হয়ে গেল। তবে আজকে চা খাওয়ার পরপরই ব্রেকফাস্ট সবাইকে দিয়ে দিয়েছিলাম। আসলে গতকাল রাতেই না আমার মা এসেছে আমার কাছে। আমি, তোজো, দুষ্টু আর মা এই চারজন মিলে অনেক রাত পর্যন্ত কালকে গল্প করেছি, আর সেই কারণেই আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেল। তবে আজকে মাই আমাকে রান্নার সমস্ত জোগাড় করে দিয়েছে, মানে সবজি কেটে কুটে দিয়েছে, আর আমি এখন ঝটপট করে রান্না করে ফেলবো। তাই আগে ভাবলাম স্নানটা করে নিই। মা ততক্ষণে সবজিগুলো কেটে দিচ্ছিল আমাকে, আর এখন আমি রান্না বসিয়ে দেবো। আজকে সকাল থেকেই তো ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে, এমন সুন্দর একটা ওয়েদার দেখে, আর তার মধ্যে আবার মা এসেছে। তোমাদের দাদা যখন বাজারে যায় তখন বললাম ইলিশ মাছ পেলে ইলিশ মাছ যেন নিয়ে আসে, কিন্তু তোমাদের দাদা বাজারে গিয়ে আমায় ফোন করেছে যে মনের মতো ইলিশ মাছ পাচ্ছে না, মানে 1 কেজিতে 3টে এরকম ইলিশ মাছ পাচ্ছিল। আর আমার ছেলেরা না ওরকম কাটা বেছে ওই ছোটো ছোটো ইলিশ মাছগুলো খেতে পারে না, তাই বললাম ইলিশ আর এনো না। আর গতকাল রাতেই মাটন বিরিয়ানি খাওয়া হয়েছিল, ওই জন্য বললাম বরং চিকেনই নিয়ে আসো। আর চিকেনের সাথে কি করব, ফ্রিজে তেমন কিছু সবজিও ছিল না, গাজর, বিনস, এটা নর্মালি ক্যাপসিকাম সবসময়ই থাকে বাড়িতে, তাই মাকে বললাম এগুলো কেটে দাও, একটু ঝটপট করে ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা বানিয়ে ফেলি। আর আনারসও ছিল, আনারসের চাটনিও একটু বানিয়ে নিয়েছিলাম। এই এমন সুন্দর বৃষ্টির ওয়েদারে এই খাবারটাই লাঞ্চে আমরা পেয়ে একদম জমিয়ে খেয়ে নিয়েছিলাম। আর সত্যি আজকে না রান্নাটাও ভালো হয়েছিল। আমার হাতের রান্না আমার সবসময় অত খেতে ভালো লাগে না, কিন্তু আজকে দেখলাম আমারও ভালো লাগছে। আর তোজো রাইস তো 3বার করে নিয়েছে। জানো, আজকে যখন রান্না করছিলাম তখন তো মা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কত রকমের না গল্প করছে। আসল কথা, মা তো অনেক দিন পর পর আসে, তখন সবার কথা জিজ্ঞেস করি মাকে। এরমটাই হয় বলো, সব মেয়েদের ক্ষেত্রে মায়েরা অনেক দিন পরে আসলে পাড়ার সবার কথা জানতে ইচ্ছা করে। মায়ের কত কথা জমানো থাকে, সেই গল্পগুলোও সব একসাথে হয়। গতকাল রাতে তো একসাথে অনেকক্ষণ গল্প করেইছি, আজকে ব্রেকফাস্ট টেবিলে, তারপরে চা খেতে খেতেও অনেক গল্প করেছি, মানে গল্প আর শেষ হচ্ছে না। তবে আমার রান্না কিন্তু এখন প্রায় কমপ্লিট। ফ্রাইড রাইসটা তো আগেই করে নিয়েছি, তারপরে আনারসের চাটনি হতে হতে ওদিকে চিকেনটাও হয়ে গেছে। এখন মা গতকাল রাত্রিবেলায় এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছিল, মা তো আর জানে না কোথায় কোথায় আমি কি রাখি, তাই এখন আমি সেগুলোকে ঢুকিয়ে রাখছি। আর সাথে তোমাদের সাথে চলো একটা দারুণ জিনিস শেয়ার করব। গতকালই এই পার্সেলটা এসেছে, আমার সংসারের সমস্ত কাজের পরে এটা আর খুলতে ইচ্ছে করলো না, তাই ভাবলাম মা যখন এখানে আছেই তবে মায়ের সামনে খুলি, মাও দেখবে, সাথে তোমাদেরও দেখাবো। এই কন্টেনারের একটা সেট নিয়েছিলাম গ্লাসের, ভীষণ ভালো, আর এগুলো না ভীষণই কাজে লাগে। এর মধ্যেই তোজোর আবার খুব খিদে পেয়ে গেছে আসলে ফ্রাইড রাইস দেখে। অনেকটা বেলা হয়ে গেছে, মা আর তোজোকে এখন খেতে দিয়ে দেবো। তোমাদের দাদাও রয়েছে এখনও শোরুমে, দুষ্টুও রয়েছে সেখানে। আজের গল্প তাহলে এ পর্যন্তই, আর তোমরাও কিন্তু খুব ভালো থেকো।